Hello guys, I am Abhijit Roy ব্লগ 99K থেকে একটি ছোট্ট ব্লগ ভিডিও আপনাদের জন্য নিয়ে এলাম। নবাবের দেশ মুর্শিদাবাদ, হাজারদুয়ারির বাইরের কিছু ছবি আপনাদেরকে উপস্থিত করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যেহেতু আমার গ্রামের বাড়ি মুর্শিদাবাদ, তাই নিজেকে নবাব ফিল করছি। তাই এই ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক মেহনত করে তৈরি করেছি। একটু ধৈর্য ধরে দেখবেন, আপনাদেরকে ভালো লাগবে। আর সঙ্গে আমাদের গাইড আছে, গাইড আপনাকে অনেক কিছু বলবে, শুনবেন। আর পুরো ইতিহাসটা তো এখানে বলা সম্ভব না, তাই ছোট্ট করে আমি একটু বলে দিই। বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ। বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ ইহার প্রতিষ্ঠাতা। সিরাজদৌল্লার দেশ, এই দেশ আমার গর্ব। অনেক নবাব এখানে এসছেন, নবাবি করেছেন। তো আমাদের কাছে সব থেকে প্রিয় নবাব মুর্শিদ কুলি খাঁ, সিরাজদৌল্লা, দেশ মুর্শিদাবাদ। আপনারা দেখুন, আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে। তারপরে লাইক কমেন্ট অবশ্যই করবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আমি আরো ভালো ভিডিও আপনাদের জন্য প্রস্তুত করব। দেখতে থাকুন হাজারদুয়ারি। সর্বপ্রথম বলি, আপনারা সিরাজদৌল্লার নামকরণ করে মুর্শিদাবাদে এসছেন। সিরাজদৌল্লার স্মৃতিচিহ্ন এখন পর্যন্ত কিছুই পাননি। সিরাজদৌল্লার যেটা মহল ছিল, এখান থেকে 3 কিলোমিটার দূরে নদী, ওই নদীতে মিশে গেছে, যার নাম ছিল হিরাঝিল বা মনসুরগঞ্জ প্যালেস। আর সিরাজদৌল্লার সমাধি হচ্ছে নদীর ওই পারে, এখান থেকে 3 কিলোমিটার পেছনে, ওইটা নদীর ওপারে। ওই জায়গাটার নাম হচ্ছে খোশবাগ। আর সিরাজদৌল্লার একমাত্র নিদর্শন আপনি এই চত্বরে পাচ্ছেন। এই যে সামনে ছোট্ট একটা মদিনা, এটা সিরাজদৌল্লার তৈরি। সিরাজদৌল্লার মা আমিনা বেগম মানসা করেছিল যে আমার ছেলে নবাব হলে ছেলের হাত দিয়ে একটা মদিনা তৈরি করা। তো আলিবর্দি গিয়েছিলেন হজে, মদিনা থেকে পবিত্র মাটি আনিয়েছিলেন, দিয়ে কোথায় রেখেছিলেন? এই পেছনে একটা মসজিদ দেখা যাচ্ছে, ওই মসজিদে সিঁড়ির ওটা হচ্ছে মুর্শিদ কুলি খাঁর স্ত্রী নৌসেরি বানুর মসজিদ। ওই মসজিদে সিঁড়ির নিচে ওনার কবর আছে। ওই মসজিদে পবিত্র মাটি নিয়ে এসে রেখেছিলেন। নবাব সিরাজদৌল্লা নিজে ঝুড়িতে করে মাটি নিয়ে এসে এই মদিনাটা স্থাপিত করেন। উদ্দেশ্য, যেসব গরিব মানুষরা মদিনায় যেতে পারে না হজ করতে, তারা এখানে পূর্ণি লাভ করবে। আর কি ছিল? এই যে ফাঁকা মাঠটা দেখছেন, এটা চন্দন কাঠ দিয়ে, বেলজিয়াম কাঁচ দিয়ে রূপোর আলম পাঞ্জা সাজানো ছিল, মানে কাঠের ইমামবাড়া ছিল। তো হাজারদুয়ারির ভেতরে দেখবেন দুটো বাচ্চা বাচ্চা ছেলের ছবি আছে, একটার নাম হাসান আলী আর একটার নাম হোসেন আলী। তবে ধর্মের জন্য যারা শহীদ হয়েছেন তারা নয়, তারা হচ্ছেন আরবে। এটা হচ্ছে হাজারদুয়ারি হাজারদুয়ারির যিনি মালিক হুমায়ুনজার ছেলে হচ্ছে ফেরাদুন বাবা, মানে ফেরাদুন যা এই ইমামবাড়াটা তৈরি করবে। তবে এই ইমামবাড়াটা তৈরি করতে তখন 6 লক্ষ স্বর্ণ। এটা ভারতের মধ্যে দ্বিতীয় স্থানে পড়ে। সবচেয়ে বড় হচ্ছে নখলা, তারপরে হচ্ছে এটা। তবে ইমামবাড়ার ফেস্টিভ্যাল কি জানা আছে? আপনারা দেখেন যে টিভিতে হাই হোসেন মাতম করে পিঠ কাটে। মহরমের চাঁদের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এটা 24 ঘন্টা খোলা থাকে। যারা ওই শিয়া সম্প্রদায়ের আছে তারা ওই ভেতরে যান, হাই হোসেন মাতম করেন। বাকি 11 মাস 20 দিন এটা বন্ধ থাকে। এবার আসছি আমরা এই হাজারদুয়ারি। এই হাজারদুয়ারি মনে করবেন সিরাজদৌল্লার তৈরি, তা নয়। সিরাজদৌল্লার মৃত্যুর 80 বছর পর মির্জাফরের বংশধর 8 নম্বর নবাব, মানে নবাব নাজিম হুমায়ুন যা তৈরি করেছে। ব্রিটিশ টাইম, ব্রিটিশ প্ল্যান। 1829 থেকে 37-এর মধ্যে তৈরি হয়েছে, মানে 8 বছর লেগেছিল এই হাজারদুয়ারিটা তৈরি করতে।
তবে এই হাজারদুয়ারিটা মাত্র 12 বিঘের উপরে পুরোটাই বিল্ডিং। তবে এই হাজারদুয়ারির নাম কেন হলো? 1000টা দরজা আছে বলে হাজারদুয়ারির নাম, 900টা অরিজিনাল আর 100টা ডুপ্লিকেট। তবে হাজারদুয়ারিটা তৈরি করতে খরচা কত হয়েছিল? 16,50,000 স্বর্ণমুদ্রা। তবে হাজারদুয়ারিটা তৈরি হয়েছিল হাজারদুয়ারির মালিকের থাকার জন্য। তবে ওনার বেগমের এই বাড়ি পছন্দ হয়নি। তবে এখনকার বেগমদের পছন্দ হয়ে যাবে, তার কারণ ওই 16,50,000 স্বর্ণমুদ্রার ব্যাপার আছে। কেন পছন্দ হয়নি তার কারণ হচ্ছে এদের বেগমরা হচ্ছে শেয়ার সম্প্রদায়। আদার্স যারা বেগমরা ঘুরছে দেখুন, এরা খোলামেলা ঘুরতে পারছে, কিন্তু এদের বেগমরা খোলামেলা ঘুরতে পারে না। কোথাও গেলে বোরখা পরে যেতে হয়, দরকারি কাজ সেরে সে মহলের ভিতরে ঢুকে যেতে হয়। তবে এই হাজারদুয়ারির ভেতর বড় রাজবাড়িতে কি হয়, খোলামেলা পুষ্কুর নেই, বসার জায়গা, বড় উঠোন হওয়া দরকার, এটা নেই। পুরোটাই বিল্ডিং, কে কোন দ্বারে ঢুকে মেরে দিতে পারে, প্রাণের ভয়ে কোনোদিন এখানে থাকে না। তবে এটা কি হতো, এটা 3টে স্টেটের কোর্ট, বাংলা, বিহার, উড়িষ্যা। যখন হাইকোর্ট তৈরি হয়ে গেল, পুরো বিচার ব্যবস্থাটা পুরোটাই ট্রান্সফার হয়ে চলে গেল হাইকোর্টে, তখন পুরো বিল্ডিংটা ফাঁকায় পড়ে থাকে। তো হাজারদুয়ারির মালিক দেখলেন আমি 16.5 লক্ষ টাকা স্বর্ণমুদ্রা খরচ করলাম, আমার বেগমও থাকলো না, আমিও থাকলাম না, তাহলে এত বড় বিল্ডিংটাকে কে দিচ্ছে? উনি পূর্বপুরুষের স্মৃতিচিহ্নগুলো কালেকশন করতে লাগে, কালেকশন করে তখনকার দিনে মিউজিয়াম ডিক্লেয়ার করলো, তখনও মিউজিয়াম, এখনও বর্তমানে মিউজিয়াম, বুঝে গেল। তবে এই হাজারদুয়ারি তৈরি করার পরে এই ওয়াচ টাওয়ারটাও তৈরি করেছিল। এর 4 কোণে 4টে ঘড়ি ছিল, ভেতরের পাশ ছিল সোনার পার্স, পেন্ডেলামটা ছিল পান্না পাথরের। 6 মাসে একবার চাবি দিলে সূর্যের আকর্ষণে ঘড়িগুলো চলত। তবে ব্রিটিশরা যখন চলে যায় তখন 2টো ঘড়ি খুলে নিয়ে গেছে, রয়ে গেল 2টো ঘড়ি, দেশীয় ব্রিটিশরা খেয়ে নিয়েছে, রয়ে গেছে
বলে দিয়েছেন? হ্যাঁ নাম বলে দিয়েছেন। নতুন বন্ধু যিনারা আসছেন ওনাদের জন্যে একটাই অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন ভিডিওর নোটি পাওয়ার জন্যে বেল আইকনটি অবশ্যই অন করে নেবেন। বেল আইকনটি অন করে রাখলে আমি যে ভিডিও আপলোড করব আপনারা নোটি পেলে দেখতে পাবেন। আমার পুরো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ভালোবাসা জানাই। এই নবাবের দেশ মুর্শিদাবাদ, মুর্শিদ কুলি খাঁ এবং সিরাজদৌল্লার দেশ মুর্শিদাবাদ, আমার দেশ মুর্শিদাবাদ। আপনারা দেখুন, খুব ভালো লাগবে। আর কি বলবো, দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন। কমেন্ট পেলে আমি খুশি হব। আমি অনেক মেহনত করে আপনাদের জন্য এই ভিডিও তৈরি করি, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর কি ভালোবাসা দিয়ে আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।